আমি ভাবলাম তোমার ভিউটা মেনটেন করে না, তাহলে অসাধারণ মেঘ লিখেছে। না এটা আমি ভাবছিলাম না গাছের বীজ আছে না? রাধে রাধে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটা হলো বৃহস্পতিবার 9 অক্টোবর। তো এইটা হচ্ছে শিমুলতলায় রাজবাড়ি। এই রাজবাড়িটা ভীষণ ফেমাস একটা বাড়ি বলতে পারেন, যেটা অনেকটাই পুরনো। কত সাল পুরনো আমি ঠিক ইনফরমেশনটা হয়তো দিতে পারছি না, হয়তো একটু গুগল করে দেখে নিতে হবে। কিন্তু এইখানে দেখছেন রাজবাড়িটা কেমন ভাঙা অবস্থায় আছে, সিঁড়িগুলো কেমন ভেঙে ভেঙে গেছে। এইটা হচ্ছে একটু মেনটেন করা হয় না, তাই জন্য এটা হয়তো হয়েছে। এই ইট পাথরগুলো না ভেঙে ভেঙে পড়ে এই অবস্থা হয়েছে। তো আমরা এইটাই দেখছিলাম সেই দিন, আর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম কতটা স্পেস নিয়ে, কতটা এরিয়া নিয়ে এটা বানানো হয়েছিল। সে আগেকার দিনের বাড়ি ঘর রাজমহলগুলো এইরকম হতো, যে তার একটা মানে বলতে পারেন একটা মডেল আমরা দেখে এলাম। খুব 300 বছরের তো, আর মেনটেন করে না তো সরকার, এই বাড়িটাকে কোনো মেনটেনই করে না। মেনটেন করে না, তাহলে ন্যাচারাল সরকার হয়ে গেলে না সব মারামাত না, কিন্তু ন্যাচারাল ব্যাপারটা চলে যাবে মেনটেন করলে, তাই না? এটা ঠিক, ন্যাচারাল যে ইট পাথর এগুলোর ব্যাপারটা চলে যাবে। যদি মেনটেন হতো আমরা তাহলে ভেতরটাই যেতে পারতাম। হ্যাঁ, ছাদতে পানি দিত। এখানে ঝাড়খণ্ডের জঙ্গল এরিয়ার রাজা কত পুরো বাংলা রাজা ছিল। তোমা আসো তো রাজবাড়ির সামনে। লেখাগুলি কত যাওয়া যেত। হ্যাঁ তখন দেওয়া যেত। হ্যাঁ আরিফা যারা যারা আইছে না, তারা তারা নিজেদের নাম টুকে গেছে। হ্যাঁ রাজবাড়ির সামনে ছবি ভিডিও। এ সাবাস, বসো কি সুন্দর মেঘ, অসাধারণ মেঘ। ভিডিও হচ্ছে। হ্যাঁ খোলো, সব নেবে ভিউটা। লাট্টু পাহাড়ও নিয়ে নাও দরকার হলে। প্রথমে তোমাদেরটা ভালো করে নিয়ে হাত নেড়ে দাও সবাই একটু। হ্যালো। পড়া পড়া পেরেছেন আপনি, মনে হচ্ছে পড়া পারবেন সেইটাই বলছেন। হ্যাঁ আমি পড়া পারবো। আমি পারবো, আমি পারবো, এই অঙ্কটা পারবে, আমি পারবো স্যার। ওই স্যার, আমি পারবো। পুরোটা আমি 360 তুলছি। হ্যাঁ হ্যাঁ তোলো, আবার আমাদের দিকে ফিরে আসো। মেঘটা যা লাগছে আমি তুলে নিয়েছি, পুরো আলো ছাড়ছে সাইড দিয়ে। ও স্যার, আমিও পড়া পারি। অদ্ভুত, কিন্তু একটা লোকও নেই হ্যাঁ এরকম, কিন্তু স্যার এরকম কিন্তু আমরা ভাগ্য করে পেলাম। ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দিলাম। নিয়েছো আমাদের। তো রাজবাড়ির সামনের দিকটা না দেখে মনে হচ্ছিল অনেকটাই ছোট বাড়িটা, কিন্তু যখন আমরা বাদিক দিয়ে পেছনের দিকটা দেখলাম বাড়িটার, মানে তখন মনে হলো যে না, এ তো অনেক জায়গা নিয়ে করা হয়েছে, বাড়িটা বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে। তো যাই হোক, এটা লাট্টু পাহাড়ের কাছাকাছি একটা রাজবাড়ি, তো সেটা আমরা দেখলাম। আর কি বলুন তো, এই যে ঘরগুলো দেখছি মনে হচ্ছে গুহর মতন, মানে অল্প স্পেস নিয়ে ঝুঁকে মাথাটা নিচু করে যেতে হচ্ছে। কিন্তু পরে বুঝলাম যে না, ওটা অ্যাকচুয়ালি মাথা নিচু করে যাওয়ার জায়গা নয়, ওটা মাথা উঁচু করেই হাঁটার পথ ছিল। অ্যাকচুয়ালি মাটিগুলো দেওয়ালগুলো পড়ে পড়ে না জায়গাটা উঁচু হয়ে গেছে, যার ফলে কি হয়েছে, ঘরগুলোর হাইটটা কমে এসছে, যেই কারণে আমাদের ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকটাই উঁচু উঁচু রুমগুলো। এটা পরে আমরা বুঝলাম যে মাটিগুলো পড়ে পড়ে জায়গাটা উঁচু হয়ে গেছে, মেঝেটা, যেই কারণে। কথাটা আপনাদেরকে বোঝাতে পারলাম কি না ঠিক করে আমি ঠিক জানি না, না বুঝতে পারলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, তখন আমি আবার ভেতরে বলে ঢুকতে ভয় দেবো। লাগছে, ভূত হলে। এই আত্মা ঠাত্তা নেই তো ভেতরে? ভয় লাগে সত্যি ভেতরে ঢুকতে আমার একটু ভয়ই লাগছিল, আমি ভগবানের নাম নিয়েই ঢুকছিলাম।
ওরে বাবা রে কি অবস্থা! এই কিরণ ফিরন কি সব লিখা, সব এখনকার লোকে লেখে এগুলো, তবে অনেক ডিপতে লিখেছে। কিভাবে লিখেছে? না এটা আমি ভাবছিলাম না, এটা এটা এখান থেকেই লিখেছে। ওভাবে নয়। কি এখান থেকে লিখেছে মানে? মানে এটা নিচ থেকে দাঁড়িয়েই লিখেছে। সে পারবে এত এত কিছু ডেপতে? একটা মানে কিছুর উপর দাঁড়িয়ে। তো এদিকে মনে হয় লোকাল যে যারা যারা এখানে আসে আর কি, বাচ্চা কাচ্চারা বা ইয়াং প্রেমিক প্রেমিকারা, তারা নিজেদের নাম লিখে দিয়ে যায় বদমাইশি করে আর স্মৃতি হিসেবে। রাজা তো মহারাজের সেই বাড়িগুলো এমন ভাবে তৈরি যে কোন জায়গা থেকে কোন জায়গায় ঢুকবো সব বন্ধ। দেখো এখান থেকে কোনো দরজা নেই ওই পারে কোনো যাওয়ার। সুড়ঙ্গ আছে নিশ্চয়ই, যেটা এখন এঁটে গেছে। যেটা এখন এঁটে গেছে। না এত দূর তো লোকজন আসতে পারবে, এর পিছনে তো জায়গা আছে, ওখানে যাওয়ার রাস্তা নেই। তার মানে এটা কোনো গুপ্ত রাস্তা আছে ওদিকে যাওয়ার। থেকে হবে, ওই দিকটা থেকে হবে। হ্যাঁ মানে এই জায়গাটা শেষ, মানে মানে কি বলতো, সেবিকারা সব এই অব্দি আসবে, ওর পিছনে যেতে পারবে না, এমন একটা ব্যাপার। এদিক দিয়ে যেতে হবে, নালে এদিক দিয়ে যেতে হবে, এই গেটটা দিয়ে। এটার নাম আছে এটা? হ্যাঁ কি নাম দিয়ে? রাজবাড়ি, রাজবাড়ি শিমুলতলা। পিছনে দেখেছো এই অবধি ছোট্ট দেখতে লাগছে, কিন্তু পিছনেও রয়েছে কত জায়গা, ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই। এইখান থেকে যায় মনে ওদিকে। এই এখানে ঢুকুন, এখানে ঢুকছো তুমি? আমার ভয় করছে, গুহর মতো। হ্যাঁ গুহর মতো, রে বাবা। এখানে কি, এখানে কি করতো লোকে? কিছু নয়, ফ্লোর থাকতো অনেক উঁচু। ফ্লোরগুলো ভেঙে গেছে? সে তো ভেঙেই গেছে। ওরে বাবা রে, সুড়ঙ্গ টাইপের ঘর বাড়ি বানাতো এরা। না না, এগুলো তো এখন ইয়ে পড়ে পড়ে তো রাস্তাতে এইখান থেকে ও হেঁটে যাওয়া যেত? হেঁটে যেত। ও হাঁটার পথ, বুঝেছো? এখানেই বন্ধ, ওইখানে যাবার কোনো উপায় নেই, পুরো বন্ধ। দেখো পুরো বন্ধ। আসছি। যাচ্ছি আর বন্ধ পাচ্ছি, মানে রাজারা। দেখলে তোমার মনে হচ্ছিল ছোট, কিন্তু হ্যাঁ কত বিশাল। বিশাল বড় মনে হচ্ছিল ছোট, আর যাচ্ছি আর আটকা পড়ে যাচ্ছি, মানে মানে সিক্রেট রাস্তা বানাতো এরা, এমন ভাবে প্ল্যান করতো বাড়ি ঘরের। পিছনে দেখো ছোট ছোট বাড়ি, এটা মানে সেবিকাদের বাড়ি না? হ্যাঁ, এখান দিয়ে একটা ওঠার রাস্তা। ওরে বাবা, ও হ্যাঁ সেবিকারা এদিক দিয়ে উঠতো বোধহয়। হ্যাঁ সেটাও তো ভেঙে পড়েছে। ও বাবা, ওদিক দিয়ে ভাঙা, ওদিক দিয়ে ভাঙা সিঁড়ি। ওফ কি সুন্দর লাগে জায়গা। মিস্ত্রি জিনিসটা আমার খুব ভালো। রাজা রানী বা থাকতো। উঠবে, ভিডিও করবে নাকি উঠে? তুমি আমার ভিডিও করে দাও, আমি আর শিল্পা উঠছি। আমি তোমার তো অনেক করেছি, আমারটা না। ভিডিও করব। এখানে রাজা রানীরা মানে কখনো কখনো ফ্রি টাইম কাটাতো। তাই তো, তাই তো। এখানে গর্ত আছে। হ্যাঁ যাই, আমি যাই, আমি গিয়ে তুলছি পুরো ব্যাপারটা। তুমি জানো তো আমার মনে হয় এখানে ছাদ ছিল, ছাদ ছিল। ছাদটা ভেঙে গেছে বলে গর্ত লাগছে। হুম। নিচে ছিল, উপরে ছাদ, এখান থেকে ওইখানে যাওয়া যেত। পেছনের ভিউটা তো আরো সুন্দর, ফুলগুলো দেখতে সুন্দর। করিস না, জলদি ফুল হতে পারে, জেহেল্লা হতে পারে। রাজরানীর ফুল দেখতে পাবি? হ্যাঁ হাত নাড়াও, হাত নাড়িয়ে দাও। রাজরানীর ফুল না, হাত নাড়িয়ে দাও। হাত নাড়ানোর কি আছে? হাত সিধেই বাস, একদম হাত নাড়ানোর কি আছে? শোনো না, এটা ছাদ ছিল। না ওদিক দিয়ে, ওদিক যদি মনে করো ওদিকটা তোলো। এই ওদিকে যেও না, কি করছো? যাচ্ছি না, বলছি এখানে ছাদ ছিল, হ্যাঁ। ভেঙে পড়েছে, নালে এই পাশ থেকে ওই পাশে হেঁটে যাওয়া যেত। হ্যাঁ ঠিক, তুমি এটা নাও, এবার ওদিকের যদি ছবি মনে করো তোলো। ওইটা কি, ওইটা অতগুলো? এগুলো পাহাড় তো। না না, এই ঘরটা ওইগুলো সব- খাপ খাপ হ্যাঁ ওই সব গুদামখানা টানা হবে হয়তো এখানে। স্টাবল হবে। হ্যাঁ ও দেখ না, ছোটটা কি ওটা? বাথরুম? হ্যাঁ তাই হবে, বাথরুমই তো মনে হচ্ছে এটা দেখে। কত দূরে বাথরুম হয় নাকি? রাজা হ্যাঁ, আগে তো এরকমই ঘরের মধ্যে তো বাথরুম হতো না। রাজা মহারাজাদেরও? রাজা সব আলাদা আলাদা থাকতো। রাজাদের তো কক্ষেই হতো। রাজাদের হয়তো হতো, শয়ন কিন্তু কক্ষের বাকিদের তো- পাশে। বাকিদের তো হতো না। যাবি? হ্যাঁ এগুলো বাথরুমও হতে পারে। বাবারে, যাবো কেন? চলো দেখি। চলো। ভিডিও যখন করছো তখন তো সবই করতে হবে। হুম, নাপছি, সাবধানে। এইরকম মা বাবুর সাথে। এটা কি বাপরে বাপ, জঙ্গলে ভরে গেছে পুরো। হ্যাঁ রে, বাথরুমই। হ্যাঁ রে শিল্পা, হ্যাঁ বাথরুম। ওই যে ফাঁকা আছে। ওই যে মাঝখানে করতো, মানে পটি টটি, পটি টটি করতো। এটা মানে সেবিকারা এখানে স্টে করতো, সেবিকারা এখানে স্টে করতো, আর এখানে ওদের বাথরুম, আর রাজা মহারাজাদের ভেতরেই ছিল, তাই না বলো? ঠিক ঠিক, তোমার বুদ্ধি আমি তারিফ না করে পারি না। তারিফ যোগ্য তোমার বুদ্ধি। তো বুহা
গুহা না এটা, হ্যাঁ এটা শোয়ার ঘর ছিল মনে হয় কারোর। লুকিয়ে লুকিয়ে থাকতে হবে সব কিছু, এইটা শোয়ার ঘর হবে, পার্সোনাল কিছু। ওইটা স্টোর রুম হবে আর এটা শোয়ার ঘর হবে। আমি তো আন্দাজে ঢিল মেরে বলছি, সত্যিটা তো কি সেটা আমিও জানি না। বা কিচেন হতে পারে, কিচেনও হতে পারে। কিচেন, তবে আমি sure কিচেন ওদের বড় হতো। যে আমরা যা দেখছি বাইরে থেকে, হ্যাঁ মাটির নিচে আরো রহস্য আছে এই বাড়িটার অন্তত। ধসে গেছে না? না না, মানে সুড়ঙ্গ। ঠিক আছে, জি বাজার টোটোওয়ালারা আসতো না, হ্যাঁ। এখানে নামাই দিত, এখান থেকে গাড়িতে যাওয়া। টোটোওয়ালারা এগুলো কি? ঠিক ঠিক, গাছের বীজ আছে না, ও গাছ লাগানোর জন্য। সব বীজ। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ এই যে। এই এনে দাঁড়া, খেয়েছে ওকে না, ওকে খাবে, পেট ভরেছে? তুই সর সামনে, ও ভয় পাচ্ছে তো। ওকে ভয় পাচ্ছে। কি এক্সাইটেড দেখো ওকে। না ধরবে না, ধরবে না। তো ওই যে ছাগলটা দেখলেন ওটা না প্রেগনেন্ট ছিল, তো ওই কারণে আমার মায়া হলো, ওই কারণেই একটু বিস্কিট খাওয়ালাম। কারণ ও না বারবার আমার কাছে এসে ঘেঁষছিল কিছু খাওয়ার জন্য, তো আমার একটু মায়া লেগে গেছিলো। যাই হোক, এসব দেখার পর শিমুলতলা থেকে আমরা আবার ফিরে এসেছি বৈদ্যনাথ ধামে, যেখানে আমাদের হোটেল ছিল। আর ওইখানেই আমরা একটুখানি বিকেলের দিকে, একটু সন্ধ্যের দিকে আমি আর মা বেরিয়েছিলাম, তো একটু দই বড়া খেয়েছিলাম। এত সুন্দর দই বড়াটা না, মানে অসাধারণ খেতে, অসাধারণ। মানে 40 টাকা করে নিয়েছে, দামটা যদিও একটু বেশিই মনে হচ্ছিল, কিন্তু খাওয়ার পর মনে হচ্ছিল দামটা একদম মানে এমন কিছু বেশি নেয়নি। কারণ টেস্টের তুলনায় ঠিকঠাক দাম মনে হলো। ভীষণ টেস্টি করেছিল, বড়াটা এত স্বাদ ছিল না যে কি বলবো। তো যাই হোক, এটা দেখা গেল। আর এটা হচ্ছে পরের দিনের আমাদের বাড়ি ফিরে আসার এখন জার্নি স্টার্ট হচ্ছে আর কি। তো আমরা মর্নিংয়ে একটুখানি এই লুচি আর তরকারি, তার সাথে আবার টক দই 100 গ্রাম করে সবার জন্য নেওয়া হয়েছিল। আমার হাজব্যান্ড তো দই খাবে না, সে কারণে হাজব্যান্ড বাদে আমরা সবাই টক দই খেয়েছি। তো খুবই ভালো ব্রেকফাস্ট লাগছিল, আর বেশ খেতেও ভালো ছিল, গরম গরম লুচি, দারুণ খেতে লাগছিল। তো যাই হোক, এটা জাসিডি স্টেশনের ঠিক বাইরেই এটা খেয়েছি আমরা। দিয়ে তারপরেই আমরা স্টেশনে ঢুকে পড়ি, আর ওখানে কিছুক্ষণ বসার পর ট্রেন আসে, তারপর ট্রেনে করেই কলকাতা। আমরা যখন ট্রেনের ওয়েট করছিলাম তখন পাশ দিয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে না এই ট্রেনটা যাচ্ছিল বন্দে ভারত, যেটা একদম মানে এসি, ফুল এসি ট্রেন। আর বসার জন্য মানে ট্রেনটা বেসিক্যালি বসার জন্য, আর সিটগুলো বড় বড় দেখলাম। তো এটা স্টার্ট হয়েছে যেহেতু, তো এটা আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পুরো বন্দে ভারত লেখা আছে, লেখাটাও দেখতে পাচ্ছেন। ট্রেনটা বেশ সুন্দর, আমি ভাবলাম একটু ভিডিও করেই রেখে দিই। আর তারপরেই আমাদের ট্রেন আসার কথা ছিল, তো সেই আমরা ট্রেনে উঠলাম। আর এই বাচ্চাটার সঙ্গে আমার মেয়ে খেলা করছিল একটু ট্রেনে। রাধে রাধে করো বাবা, রাধে রাধে। তারপর ওই হাওড়া স্টেশনে এসেই আমরা ওখান থেকে এসি বাসে উঠি। আমি, আমার হাজব্যান্ড আর ন্যান্সি, তিনজনেই এসি বাসে। আমার ন্যান্সির এসি বাসে এই ফার্স্ট টাইম জার্নি। শুধু এসি বাস বলে নয়, বাস বলেই বলা যায়, কারণ ও ফার্স্ট টাইম বাসে উঠলো। কোনো দিন ওকে বাসে আমি উঠাইনি, গাড়িতে উঠেছে, ট্যাক্সিতে উঠেছে, কিন্তু বাসে এই ফার্স্ট টাইম উঠলো, আর সেটাও এসি বাসেই উঠলো। তো সেই কারণে এই ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো আজ বন্ধুরা এই অবধি থাক ভিডিওটা। আমাদের ট্র্যাভেলিংয়ের ভিডিও এই পর্যন্তই থাকলো। এরপর যে ভিডিওগুলো আসবে সেটা রেগুলার রুটিনের ভিডিও আসবে। আপনারা আমার পাশে থাকবেন। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ভালো থাকবেন।